এখন আমরা দেখব ইউজেমের ভার্চুয়াল গিটারিস্ট আয়রনটা কীভাবে ইনস্টল করা হয় এবং কীভাবে ক্র্যাক করা হয়। এটা হচ্ছে ভার্চুয়াল গিটারিস্ট আয়রনের ফাইল। আমি exe ফাইলটা রান করব। ইনিশিয়ালাইজ করতেছে। ইউজার অ্যাকাউন্ট চাইলে আমাকে দিতে হবে। ওকে দিলাম, নেক্সট দেব, এগ্রি, নেক্সট। আমাদের যদি প্রয়োজন হয় দুটো ভিএসটি ইনস্টল করার, তো আমরা দুটো ভিএসটি ইনস্টল করবো। আর যদি আমাদের শুধু 32 বিট দরকার হয় 32 বিট ইনস্টল করতে পারি। শুধু 64 বিট দরকার হলে 64 বিট ইউজ করব। আমার যেহেতু দুইটাই রেকর্ডিং সফটওয়্যার থাকে, 32 বিট এবং 64 বিট, এই জন্য আমি দুইটাই রাখলাম। নেক্সট, সেই ইনস্টলেশন লোকেশন যেখানে চাইছে আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমি যখন চেঞ্জ করব, আমি যেটা দেব স্টেইনবার্গের মধ্যে, কিউবেজের মধ্যে, ভিএসটি প্লাগইনসের মধ্যে। তাহলে আমাকে আর কখনোই ঝামেলা করতে হবে না বাড়তি হবে যে এটা কোথায় থাকবে না থাকবে। আচ্ছা, এটা এখন জায়গা লাগবে ইনস্টলেশন 3 জিবি জায়গা। আমি যদি আমার সেই প্রোগ্রাম ডাটার মধ্যে দিতে পারবো, অথবা আমি যদি অন্য জায়গায় দিতে চাই সেটাও দিতে পারবো। নেক্সট, ইনস্টল। কিছুক্ষণ সময় নেবে। কম্পিউটারের র্যাম, প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের স্পিডের উপর ডিপেন্ড করে। আমি দেখতেছি আমরা তাড়াতাড়ি হচ্ছে মনে হচ্ছে। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে এটার মধ্যে অ্যাক্টিভ করা, ভার্চুয়াল গিটারিস্ট আয়রনটা অ্যাক্টিভ করা যথেষ্ট ক্রিটিক্যাল। এই জিনিসগুলো আমাদের ভালো করে খেয়াল করতে হবে। ভার্চুয়াল গিটারিস্ট আয়রন অ্যাক্টিভ করার জন্য মূল শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই কম্পিউটারে হিডেন ফাইলগুলো দেখাচ্ছে এই জিনিসটা ঠিক চিহ্ন রাখতে হবে। যদি না থাকে তাহলে আপনি অপশনে গিয়ে, ভিউয়ে গিয়ে হাইড শো হিডেন ফাইলটা যদি থাকে, তাহলে আমরা দেখতেছি কিন্তু হিডেন ফাইলগুলো নাই, তাহলে কিন্তু আমি অ্যাক্টিভ করতে পারবো না। আমাকে শো হিডেন ফাইলটা দিতে হবে, অ্যাপ্লাই দিতে হবে। দেখা গেছে যে আমাদের হিডেন ফাইলগুলো চলে আসছে, তাহলে আমি অ্যাক্টিভ করতে পারবো। এই তো হয়ে যাক, এরপর আমি জিনিসগুলো দেখবো কীভাবে কী হয়। আমরা দেখতেছি প্রায় শেষ ভার্চুয়াল গিটারিস্ট আয়রন। হ্যাঁ, তো আয়রন শেষ হয়ে গেলে, ইনস্টল হওয়া শেষ হয়ে গেলে আমাদেরকে প্রথমে ডিএলএল ফাইলটাকে প্যাচ করতে হবে। ডিএলএল ফাইল যেটা ভিএসটি আর কি, সেটাকে অবশ্যই প্যাচ করতে হবে। প্যাচ না করলে কোনোভাবেই সেটা ইনস্টল হবে না, অ্যাক্টিভ হবে না। সরি, ইনস্টল তো হয়েই গেছে। মিউজিক সফটওয়্যার, ভিএসটিআই, ইউজেম ভার্চুয়াল গিটারিস্ট আয়রনটা আমরা ইনস্টল করছি। এখন আমাদেরকে এই ক্র্যাক থেকে, আচ্ছা, ইনস্টল করার পরে আমাদেরকে অবশ্যই ইনকামিং এবং আউটগোয়িং যাতে বন্ধ হয়ে যায় এই জন্য এই কমান্ডটা রান করে দিতে হবে। ইয়েস, তো সেই ইনকামিং আউটগোয়িং জিনিসটা বন্ধ করে দিতে হবে। এখন আমাকে প্যাচ করতে হবে। অ্যাজ অ্যাডমিন দিলাম। অ্যান্টিভাইরাস থাকলে এক্সিট করে দিতে হবে। কোনো অ্যান্টিভাইরাস থাকলে পজ অথবা এক্সিট করে দিতে হবে। অবশ্যই প্যাচ করতে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একবার ভার্চুয়াল গিটারিস্টটা রান করতে হবে।
এখন আমাকে ভার্চুয়াল গিটারিস্টটা হ্যাঁ একবার রান করতে হবে, এই জন্য যে আমাদের সি ইউজার্স যেই নামে কম্পিউটারটা আছে, আমারটা আছে হান্নান নামে, আমার নাম যেহেতু হান্নান, এটার মধ্যে এপিপি ডাটা রোমিংয়ের মধ্যে এখানে ইউজিএম আসবে, এখন পর্যন্ত আসেনি। যেই পর্যন্ত আমি ইউজিএমটা একবার রান করবো না সেই পর্যন্ত ওই অপশনটা আসবে না। চলে আসছে এখন আমাদের এটা আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখন আমরা যে কোনো মানে কিউবেস হোক বা এফএল স্টুডিও হোক, যেটাতে একবার রান করাই দেবে কোনো একটা রেকর্ডিং সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, লাইসেন্স জেনারেট করতে হবে। এটা অবশ্যই হয়ে গেছে ইনশাআল্লাহ। ভার্চুয়াল গিটারিস্ট আয়রন।